আজ একটা উপরি ছুটির দিন। আজকে সিকিমে ভোট। সেজন্য স্কুল ছুটি। কিন্তু স্কুল ছুটি হলে কী হবে? রোজকার মতো অভ্যেসবশত সকালে ঘুমটা ভেঙে গেছে। ছুটির দিনে বাড়িতে কী করব? সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। খুব একটা সকাল নয়, 7:30 মতো বাজে এখন। তাও বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো, সেহেতু বেরিয়ে কিন্তু ভালোই লাগছে। আমার মতো অনেকেই আজকে হাঁটতে বেরিয়েছে। তবে আমি সচরাচর যে রাস্তাটা দিয়ে ঘুরতে বা হাঁটতে যাই, সেদিকটায় আজকে আসিনি। আজকে বাড়ি থেকে একটু দূরেই এসেছি। এই পাইন বনের দিকটায় আমরা খুব একটা আসিই না। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ হাঁটলাম, ভালো সময় কাটালাম। আর পাইন বনের দিকে যেহেতু আসি না, সেহেতু অনেকগুলো ফটো তুলে এখন বাড়ি ফেরার পথে এই সুন্দরীর সঙ্গে দেখা হয়ে গেল। কি সুন্দর দেখতে না? আর ভীষণ আহ্লাদি। যাই হোক, বিড়ালটাকে একটু আদর করে এখন এসেছি রাবাংলা মার্কেটে। আর সকাল সকাল যখন বেরিয়েছি, তখন বাজার থেকে কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো সবজি বাজার হয়ে গেছে, এসেছি এখন এই দোকানটায়। এই সমস্ত দোকানে আসলে আমার মাথাটা এমনি একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক, ছাকনাটার অবস্থা খুব খারাপ ছিল রান্নাঘরের, তাই জন্য একটা নতুন ছাকনি কিনে বাড়ি ফিরছি। আর আজকে মার্কেটের ওয়েদারটা দেখুন, কী সুন্দর, কত ঝকঝকে রোদ উঠেছে। ইচ্ছে ছিল মোমো খাবো, কিন্তু যেহেতু সকাল সকাল হেঁটে আসলাম, সেহেতু আর সাহস করে মোমোটা খেলাম না। তো বাড়ি এসে এই যে সবথেকে শর্টকাট জলখাবার ব্রেড, আর তার সঙ্গে জ্যাম নিয়ে এসেছিলাম। জ্যামটা দিয়ে ব্রেডটা খেয়ে নেব। অল্প একটু শশাও কুচিয়ে নিয়েছি। এই আনারসের জ্যাম খেতে আমার ভীষণ ভালো লাগে। 3টেই ব্রেড খাবো, এর বেশি নয়। এর উপরে ভালো করে একটুখানি চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েই খাবো। একটা ডিম সেদ্ধ করলে হতো, কিন্তু বড্ড কুড়েমি লাগছে। তো সেজন্য আর সেসব না খেয়ে এটুকু দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে দুপুরেও খুব একটা রান্নার প্ল্যান কিছু নেই। যাই হোক, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। খানিকক্ষণ টিভি দেখলাম। তারপরে দেখি বাইরের উঠোনটায় রোদ এসেছে। সেজন্য বাইরে এসে বসলাম। আর বাইরের বাগানটাতে আন্টি কত শাক লাগিয়েছিল। আর শাকগুলোর সাইজ হয়েছে দেখেছেন? এগুলোকে এখানে রাই শাক বলে। আমাদের ওদিকের সর্ষে শাকের মতো। এক একটা শাকের গাছ প্রায় আমার হাইটের লম্বা। অদ্ভুত সুন্দর হয়েছে। আর শাকগুলো প্রত্যেকটাই অর্গানিক। যাই হোক, বেশ কিছুক্ষণ এখানে ভালো সময় কাটালাম। রোদ পোহানো হলো। রোদ পোহালে তো আর পেট ভরবে না, তাই রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন করতে। আজকে দুপুরে একদম সিম্পল রান্না। মসুর ডালটা ভিজিয়ে দিলাম, আমটাও কেটে নিলাম। তো টক ডাল বানাবো। আর এই যে একটু লাল শাক ভাজা। এখানে একটু আলু উচ্ছেও ভাজা করতে দিয়েছি। বাড়িতে না থাকলে খুব একটা উচ্ছে ভাজা খেতে আমার ইচ্ছে করে না। ডালটা সেদ্ধ করে নিয়ে টক ডালটাও সেরে নিলাম। যাই হোক, আমার এখন রান্নাবান্না সব শেষ। এখন ভাতটা বেড়ে গরম গরম ভাতটুকু খেয়ে নিই। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। গরম গরম ভাত, আলু উচ্ছে ভাজা, আম দিয়ে টক ডাল আর লাল শাক ভাজা। যদিও বাংলায় খুব একটা গরম পড়েনি টক ডাল খাওয়ার মতো, কিন্তু আমাদের এখানে গরমকালেও খুব একটা বেশি গরম পড়বে না। তো যেটুকু রোদ উঠেছে, এটুকুতেই টক ডালটা দিয়ে ভাতটা সেরে নিই। এই বছরের সিজনের প্রথম আম খাচ্ছি আজ। শুধু যে আম দিয়ে ভাত খেলাম তাই নয়, এখন ভাত খাওয়ার পর একটু লেবু নিয়ে বসেছি। তারপরে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর বিকেলে যখন ঘুম ভাঙলো, তখন এই মেঘের আর বৃষ্টির আওয়াজে ঘুমটা ভাঙলো। বাইরে এসেছি, ওয়েদারটা দেখুন। হঠাৎ করে আজকে এত বৃষ্টি, এখানেও মনে হচ্ছে পুরো কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত বৃষ্টির আওয়াজ, বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই ওয়েদারে বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না। দেখছেন তো কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ঘরে এসে সন্ধেবেলায় চা নিয়ে বসে পড়েছি। আমার আর নীলের দুজনের 2 কাপ গরম গরম চা, আর তার সঙ্গে দোকান থেকে সকালবেলায় নিয়ে এসেছিলাম কচুরি। তো চলুন, এখন আয়েশ করে সন্ধেবেলায় বসে বসে কচুরি আর চা খাই। আজকের শর্ট ভিডিওটা বরং এখানেই শেষ করছি। পরে আবার কোনো একটা ভিডিওয় দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।